আমাদের বাড়িতে একটা শিবলিঙ্গ থাকার পরও আবার কেন আরেকটা শিবলিঙ্গ নিয়ে এলাম সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। আর তার সাথে দেখাবো আমি কিভাবে মহাদেবকে অভিষেক করি আর কিভাবে স্থাপন করি। আমি ভীষণ বড় একজন নাস্তিক মেয়ে ছিলাম, আর সেই নাস্তিক থেকে কিভাবে আস্তিক হলাম, মানে ভগবানের ওপর কিভাবে বিশ্বাস এলো সেই ব্যাপারটাও আমি তোমাদেরকে বলবো। এমন নয় যে ছোটবেলার থেকেই নাস্তিক ছিলাম, আমার গল্পটা একটু আলাদা। আমার এই ঠাকুরের সিংহাসনটা ভীষণই ছোট, তারপরও এত বড় একটা শিবলিঙ্গ কেন নিয়ে এসেছি সেই কারণটাও তোমাদেরকে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে অনেক কাজের চাপ, মহাদেবের অভিষেক আছে। আর এই হচ্ছে আমার এই নেল এক্সটেনশন। আমার হাত পুড়েও গেছে এর মধ্যে রীতিমতো। কাজ করতে অসুবিধা হচ্ছে, এটা সত্যি ভীষণ কাজ করতে অসুবিধা হচ্ছে, আসলে অভ্যেস নেই না। এখানে রান্না হচ্ছে নিরামিষ, কারণ আজকে হচ্ছে মহাদেবের অভিষেক, মানে আজকে যে মহাদেবের শিলা মূর্তিটা নিয়ে এসেছি ওটাকে অভিষেক করে স্থাপন করব সেই কারণে। আর এই যে এখানে রান্না কী কী হচ্ছে তোমাদের, এটা হচ্ছে নারকোল ছোলা দিয়ে মোচার তরকারি। এই যে এটার মধ্যে নারকোল আছে, ছোলা আছে। এই যে নারকোল, এই যে ছোলা, একটু আলু দিয়েছি। এই দিয়ে মোচার তরকারি নিরামিষ। আর এটাতে হচ্ছে তোমার চালতা দিয়ে ডাল। এই হলো আজকে আমাদের মেনু। এরপর আমি আর প্রীতম মিলে চলে যাবো ঠাকুরের অভিষেক করতে। ততক্ষণ কিছু খাইনি, মানে এবার খাবো ঠাকুরের পুজো টুজো করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের দিনটাও বেশ ভালো ছিল, আর প্রীতমও বাড়িতে ছিল, তাই ভাবলাম অভিষেকটা আজকেই করে ফেলি। কোনটা? I am sick, legend হনুমান লিখেছে I am sick, legend হনুমান। তো কখন লিখেছে? তুমি কি করে জানবো কখন? ও কখন যে ঠাকুর ঘরটায় কি কি করে আমার কোনো আইডিয়া নেই। এই রাবারের পিছনে ওটাতে লিখে দিয়েছে I am sick, legend হনুমান। ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছিল মনে তখন। ও হনুমানের প্রচুর ভক্ত, একদম কিউরিয়াসিটি, প্রতিদিন হনুমান চালিসাটা পড়ে। অর্কন্যা ছোটোর থেকেই মানে ঠাকুর দেবতার প্রতি এতটাই ভক্তি, আমি যত ওকে দেখি ততটাই অবাক হয়ে যায়। মানে এত ভক্তি, এত শ্রদ্ধা কোথার থেকে যে এসছে আমি সত্যিই জানি না। আর এই হলো আমার ভোলে বাবা, উনি হচ্ছেন আমার জীবনের সব। উনি যদি আজকে আমাকে হাত ধরে না তুলতেন তাহলে হয়তো আজকে আমি কোথায় পড়ে থাকতাম, আমি এটা মনে করি সব সময়। তো এখানে দেখো একটা পিতলের বাসন নিয়েছি। আমি কিন্তু সব সেট কিনে নিয়ে এসেছি, এমনকি ভিঙ্গি, তারপরে সাপ, তারপরে তোমার ত্রিশূল, সব কিছুই কিনে নিয়ে এসেছি। তো প্রথমে যেটা করতে হয়, আমি প্রথমে জল দিয়ে অভিষেক করছি। তো আমি একটা কথা বলে দিই, এখানে হয়তো আমার পুজোর সাথে বা আমার অভিষেকের সাথে অনেকের অভিষেক না মিলতে পারে, তার জন্য কেউ খারাপ মন্তব্য করবে না। পুজো জিনিসটাকে মন থেকে ভক্তি দিয়ে আসে। তো তারপরে যেটা করলাম, আমি দুধ দিয়ে অভিষেক করলাম। আর এখানে আমি যতবার যে কিছু দিয়ে অভিষেক করি না কেন, আমি কিন্তু জলটা তারপরে দিয়ে অভিষেক করে ধুয়ে দিয়েছি। আর এখানে প্রীতম আমাকে মন্ত্রটা ঠিকঠাক করে উচ্চারণ করতে বলছিল। আসলে আমি প্রীতমের কাছ থেকে শিখেছি পুরো ব্যাপারটা। তারপরে দিয়েছি এখানে মিষ্টি দই। হ্যাঁ, এটা মিষ্টি দই। তো আমি এখানে ভালো করে বাবাকে মাখিয়ে দিচ্ছিলাম। এইটা না অভিষেকের কিছু নিয়ম আছে, এমনটা আমি কি জানি না ঠিকঠাক, কিন্তু আমাকে প্রীতম যেইভাবে বলে আমি সেটাই শুনি, কারণ প্রীতমই আমাকে ভগবানের সেবা ঠিকঠাক করে করতে শিখিয়েছে। শুধু প্রীতম না, মানে বলতে পারো প্রীতম অর্ককেও শিখিয়েছে। আবার প্রীতম মাঝে মাঝে বলে আমি নাকি প্রীতমের মনে ভক্তি জাগিয়েছি, যে আর মনে নিজেরই কোনো ভক্তি ছিল না, মানে সব বিশ্বাস উঠে গেছিলো, সে বলে নাকি আমি করেছি। তো তারপরে দেখো গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম। তারপর এখানে দিয়েছি হচ্ছে ঘি দিয়ে অভিষেক করার পর, আর প্রতিবারই মন্ত্র উচ্চারণ করতে হয়। আর তারপরে দিয়েছি হচ্ছে মধু। আর প্রতিবার অভিষেক করার সময় যে মন্ত্রটা বলবে সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। যারা গুরুদীক্ষা নিয়েছে তারা ওমটা যোগ করবে, আর যারা গুরুদীক্ষা নাওনি তারা কিন্তু শুধু নমঃ শিবায় বলবে। এখানে তারপরে আখের রস, গোটা আতপ চাল, ভাঙা আতপ চাল না কিন্তু গোটা আতপ চাল। তারপরে আবার দেখো আমি জল দিয়ে অভিষেক করলাম। ভালো করে অভিষেক করার পর এবার বাকি সব প্রীতম যেভাবে আমি করেছি সেভাবে প্রীতম প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে নিয়েছে। এই অভিষেকটা করতে অনেকটা সময় লেগে যায়, আর তোমরা ভাবছো হয়তো ভীষণ তাড়াতাড়ি হয়েছে, বাট না, অনেকটা সময় লেগেছে। আমি ভিডিওটা এডিট করার সময় একটা জিনিস বুঝতে পারলাম যে অনেক ক্লিপ বাদ চলে গেছে। যাই হোক, কিছু করার নেই।
আর সবসময় চেষ্টা করবে অভিষেক করবার সময় না আলাদা একটা পাত্রে অভিষেক করবে, তারপরে স্থাপন অন্য জায়গায় করবে। আমি যে এই পাথরের থালাটা কিনেছি এখানে স্থাপন করেছি, আর এইভাবেই ঠিক রাখতে হয় মহাদেবকে, নন্দীকে। আর এই পুরো প্রসেসটা প্রত্যেক সোমবার করে করতে পারো, আমি যেভাবে করলাম। আমি প্রতি সোমবারই করি, বাট দেখানো হয় না, এটাই হলো আমার সবথেকে বড় সমস্যা। তো তারপর দেখো চন্দন পীরের মধ্যে এখানে গোলাপ জল নিয়েছি, গোলাপ জল দিয়ে চন্দন পীরেতে ঘষে ফেলছি। তারপরে যেটা করব হচ্ছে একটু আতর দিলাম, আমি এই চন্দন পীরের মধ্যেই একটু আতর দিলাম। আর এটা হচ্ছে অষ্টগন্ধা মানে অশ্বগন্ধা। তো এটা আমি অ্যাকচুয়ালি ভূতনাথ মন্দিরেই দেখেছিলাম। তো এটাকে জাস্ট ওই গোলাপ জল আর আতর আর চন্দন পীরের মধ্যে ভালো করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এইভাবে মহাদেবের শিলায় সুন্দর করে সাজিয়ে দিতে পারো। আমি এটা ভূতনাথ মন্দিরে দেখেছিলাম আর আমার বেশ ভালো লাগে। এইটা যে কি সুন্দর একটা মানে সুন্দর একটা সুবাস আসে না, এটাতে পুরো ঘর না পুরো পবিত্র হয়ে যায় বলতে পারো, এত সুন্দর একটা সুবাস দেয়। আর এগুলো না তোমরা অনলাইন থেকেই পেয়ে যাবে, আমি অনলাইন থেকেই বেশিরভাগ অর্ডার করি, বাট এবারে অনেকটা দেরি হচ্ছিলো বলে আমি অফলাইন থেকে কিনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পিতলের বেল পাতা, তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে সাজিয়ে। আর যেটা অ্যাকচুয়ালি ভালো একটা বেল পাতা ছোট দেখে, তো সেটা দেখো একদম মসৃণ যে দিকটা আছে বেলপাতা সেটাতে সুন্দর করে অশ্বগন্ধা লাগিয়ে আমি এভাবে মহাদেবের গায়ে দিয়ে দিলাম, খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে এবার দেখো মহাদেবকে আমি আমার যে ছোট্ট সিংহাসনটা আছে ওটাতে প্রতিষ্ঠিত করলাম। কেমন লাগছে জানিও, মানে এত সুন্দর মানিয়েছে কি বলবো আমি, আমার না জাস্ট চোখ সরাতে ইচ্ছা করছিল না। আর এটা কি ভাবছো বলো তো, এটা হচ্ছে সর্ষের তেল। বিশ্বাস করবে না আমার সন্ধে দিতে 1 কিলো সর্ষের তেল লাগে, মানে এটা আমার সত্যি কথা, মানে 1 কিলোর থেকে বেশিও মাঝে মাঝে লেগে যায়। তো এখানে দেখো সামান্য 5 রকমের ফল, তারপরে তোমার 5 রকমের মিষ্টি দিয়ে আমরা আসলে অভিষেক করলাম। এটা সুগার ফ্রি ছিল। আর এই সাদা টিফিন বক্সের মধ্যে এগুলো হচ্ছে তোমার ঘি বাটি, এইগুলো দিয়ে না প্রদীপ ধরানো যায় খুব সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ধরাবো, আসলে আমি সবই কিনে রেখেছিলাম। আর এই যে দেখো এইটা যে এত সুন্দর, এই ধূপটার মানে স্মেল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার মধ্যে আমি একটা করে কর্পূর দিয়ে জ্বালাই। আর অনেকে দেখি এগুলোকে নিয়ে অনেক কিছু কথা বলে, বাট আমার অত মাথা ঘামানোর দরকার নেই। আমি জাস্ট যেগুলো দিয়ে পুজো করলে আমার ভালো লাগে, মন শুদ্ধি হয়, মানে মনের মধ্যে একটা শান্তি আসে, আমি সেটাই করি। এই যে দেখো এরকম একটা ঘি বাটি নিয়ে নিলে, ঘি বাটি নিয়ে এটা পুরোটাই ঘিয়ের তৈরি, তো এইগুলো অনলাইন থেকে পেয়ে যাবে। তো আমি ধরিয়ে নিলাম, এটা খুব সুন্দর প্রদীপ, সন্ধ্যের প্রদীপের মতো জ্বলে। যারা তেল ছাড়া প্রদীপ জ্বালাতে চাও এইভাবে ইউজ করতে পারো। এখানে মহাদেবকে আমি একটুখানি ধূপ মানে এটার মধ্যেই সব কিছু যেহেতু দেওয়া আছে সবটুকু দিয়ে এটা একটা খুব সুন্দর ধূপদানি বলতে পারো, এটার মধ্যে ভরে দিলাম। আর পুরো দেখবে যে ফুটোগুলো আছে ওটার থেকে কি সুন্দর করে ধোঁয়াটা বেরিয়ে পুরো চারিদিকে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ হয় না ঘরের মধ্যে, কি বলবো। তো তারপরে আমি একটু বাতি দেখিয়ে দিচ্ছিলাম মহাদেবকে, কারণ মহাদেব ঘিয়ের প্রদীপ ভীষণ ভালোবাসে। আর আমার এই ভিডিওটা অনেক পুরনো, আমার শরীরটা একটু অসুস্থ থাকায় মানে ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি ভিডিওটা তোমাদেরকে পোস্ট করতে পারছিলাম না। আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, মানে ঠান্ডা লেগে পুরো গলাটা বসে গেছিলো, সেই কারণে আমি মানে ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। তো এরপরে দেখো মহাদেবকে 5 রকম ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, যেটা মহাদেবের ভীষণ পছন্দের মালা, তো সব কিছু দিয়ে আমি আমার মনের মতো করে পুজোটা করেছি সত্যি কথা বলতে। আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ আমি জানি, কারণ আমার শরীরটা 2 দিন ধরে বেশ খারাপ, মানে জ্বর ঠিক না বাট প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাটা একদমই যাচ্ছিল না, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে জানো তো কী হয়, শরীর দুর্বল হয়ে যায়, খাবার নেশাটা থাকে না। তো সেই কারণে জানো তো আমার শরীরটা খুব একটা যে ভালো তা না। তারপরেও আস্তে আস্তে ভয়েসটা দিলাম আমি। এবার তোমাদেরকে কিছু কথা বলি, এটা অনেকদিন পর ভিডিও। একটা শিবলিঙ্গ থাকার পরও আর একটা মহাদেব যে আমি নিয়ে এসেছি, তো ওইটা নাকি করতে নেই, অবশ্যই করতে নেই। তো আমি মহাদেবের আমার কি হয়েছিল, আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন একটা সিমেন্টের একটা মহাদেব কিনেছিলাম এই ছোট করে। তো সিমেন্টের ছিল তো বানানো, তো ওইটা কি হয় নষ্ট হয়ে যায়, তো নষ্ট হয়ে গেছিলো আর খণ্ডনও হয়ে গেছিলো ভীষণ। তো এটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি, মানে যেভাবে ভাসাতে হয় যে নিয়মে সেই কিছু সব কিছু দিয়ে ভাসি, মানে ওই
কোনো কিছু খুঁত হয়ে গেলে না মানে হয়তো কোনো দেখবে হাত ভেঙে গেলে বা কোনো কিছু কোথাও যদি ছেড়ে যায় না, ওইটা রাখতে নেই বাড়িতে, ওই ভগবানকে বলে নাকি। আমি জানি না এটা কতটুকু সত্যি, আমি বলতে পারবো না। তো আমি নিয়ম মতো করে পুকুরের মধ্যে গিয়ে আমি ভাসিয়েছি। তারপরে আমি এই মহাদেবকে নিয়ে এসেছি। আমার ঘরে দুটো মহাদেব নেই, তোমরা আসনটা দেখলে ভালো করে। আমি ওইভাবে রাখি না, মানে কোনো জিনিসটা যতটুকু মানতে হয়, মানে আমি এত তো নিয়মকানুন জানি না, দেখো আমি বলতেও পারবো না, কারণ বেশিরভাগ নিয়মকানুন মানুষের বানানো। কেউ বলে এটা করো না, আবার কেউ বলবে হ্যাঁ এটা করতে আছে। তো এত মানতে গেলে দেখবে কোনো নিয়মটাই কোনো নিয়ম না। তো আমার মন থেকে যেরকম করে ভগবানকে সেবা দেওয়ার আমি সেবাটুকু দিই, যেগুলো একদম না না মানে পড়াবো সবার মুখে একটা কথাই শুনে আসি, মানে যেটা এই যেমন ঠাকুর রাখতে নেই এভাবে ভেঙে গেলে বা কিছু হলে ক্ষয়ক্ষতি, তো না আমি রাখিনি। তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। অনেকের ভুল ধারণা যে আমি একটা মহাদেব থাকা সত্ত্বেও আরেকটা মহাদেব নিয়ে এসেছি নিজের শখের জন্য। দেখো ভগবান পুজোটা কোনো শখ তো না, ভগবান পুজো মন থেকে আসে। আর আমি ভীষণ নাস্তিক ছিলাম একটা মেয়ে, আমার বাবা জানে, আমার বাবা সবাইকে বলতো আমার মেয়ে ভীষণ নাস্তিক। এমনটা না যে আমি বরাবর ছিলাম, বাট ভগবানের উপর থেকে একটা ভরসা হারিয়ে গেছিলো। যখন সব কিছু একটার পর একটা খারাপ হতো, তখন মনে হতো যে না, ভগবান বলে কিছু হয় না, এগুলো সব আমাদের মনের ভুল, এসব কিচ্ছু হয় না। ভগবানের প্রতি ভরসাটা এলো আমার জীবনে প্রীতম যখন এলো, আমার ছেলে যখন এলো, তখন আমি শুধু আমার ছেলের জন্য ডাকতাম, করতাম, পুজো টুজো করতাম, তবুও মনের মধ্যে কোথাও সেই আস্থাটা ছিল না। তারপরে আস্তে আস্তে প্রীতম যখন এলো আমার লাইফে, তখন আস্তে আস্তে কেন জানি না, তারপরে আমার আগের বছরে ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো আজকে ভগবান আমাকে হাত ধরে না তুললে, আমার কারোর ক্ষমতা ছিল না আমাকে ওইভাবে হাত ধরে তুলে সুস্থ করানো। তো না, অবশ্যই প্রীতমটা আছে, আমি জাস্ট বলছি তোমাদেরকে। তো আমি মনে করি যে হ্যাঁ, এখন মনে করি ওই নাস্তিক থেকে আস্তিক হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তো এই আর কি, আমার কিছু কথা শেয়ার করা ছিল, করলাম। আর বেশি বকবো না, কারণ ফ্যানটা অফ করে কথা বলতে হচ্ছে, আমি প্রচুর ঘামছি আর শরীরটাও বেশ টায়ার্ড লাগছে ভীষণ। তো চলো, আজকে ভিডিওটা এইটুকু আনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।